হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রকি হোসেন আবার ফিরে আসলাম আপনাদের মাঝে একটা নতুন টিউটোরিয়ালে। তো ফ্রেন্ডস, আজকের টিউটোরিয়ালটা হচ্ছে আপনাদের রিকোয়েস্টের একটা টিউটোরিয়াল। এই টিউটোরিয়ালে আমি কোনো অ্যাড অফ শেয়ার করব না, আমি জাস্ট আপনাদের হেল্পফুল ভিডিও নিয়ে আসছি। তো আজকের টিউটোরিয়ালে মূলত আমি আপনাদের যেসব টপিকসগুলো নিয়ে কথা বলবো আর যেসব জিনিসগুলো দেখাবো, যেই বিষয়গুলো তো খুবই ইম্পর্টেন্ট নতুন ইউজারদের ক্ষেত্রে। তো ফ্রেন্ডস, আজকের টিউটোরিয়ালে মূলত থাকছে সেটা হচ্ছে কিভাবে আপনারা যে কোনো টোকেন মার্কেট প্লেসে সেল করবেন বা কিভাবে বুঝবেন একটা টোকেনের প্রাইস কত আছে। আহ, তো আরও অনেক কিছুই আমি আপনাদের দেখাবো। এক্সচেঞ্জ সাইট সম্পর্কে ধারণা দিব আপনাদেরকে, কয়েন হ্যাকো কয়েন মার্কেট ক্যাপ সম্পর্কে ধারণা দিব। আপনাদের মাঝে মধ্যে আপনারা আমাদেরকে পার্সোনালি নক করে বলেন যে ভাই বিএনবি দেন, বিউএসডি দেন, তারপরে টিআরএক্স দেন, ডগি দেন, বিভিন্ন কয়েন আমার কাছে পার্সোনালি চেয়ে থাকেন। তো এই সব কয়েনগুলো আপনারা নিজেরাই আমার কাছে হেল্প ছাড়া ম্যানেজ কীভাবে করবেন সম্পূর্ণ প্রসেস দেখিয়ে দিব। এক কথায় বলতে গেলে ভাই, আজকের ভিডিওটা নতুন ইউজারদের ক্ষেত্রে খুবই খুবই ইম্পর্টেন্ট। আজকের ভিডিওটা যদি আপনি দেখেন, আমি 100% গ্যারান্টি দিতে পারি এই ভিডিওটা আপনাদের সারা জীবন ক্রিপ্টোকারেন্সিতে কাজ করতে গেলে আপনাদের উপকারে আসবে। আর যারা অ্যাড অফ এক্সপার্ট আছেন তাদেরকে আমার তরফ থেকে অসংখ্য ভালোবাসা এবং রেসপেক্ট। কারণ যারা এই অ্যাডোফের সকল বিষয়গুলো বুঝেন, সকল ব্যাপারগুলো, এক্সচেঞ্জ সম্পর্কে ধারণা আছে, টোকেনের সেলিং সম্পর্কে ধারণা আছে, ট্রেড সম্পর্কে ধারণা আছে, তাদেরকে আমি এই কারণে রেসপেক্ট জানাই। কারণ কেননা ভাই, অ্যাডোফে সম্পূর্ণ এ টু জেড কাজ শেখাটা এতটা সহজ না। কারণ অ্যাডোফে এক্সপার্ট হতে হলে মোস্টলি আপনাকে এইখানে মাসকে মাস আপনাকে পড়ে থাকতে হবে, তাহলে আপনি কাজ শিখতে পারবেন। তো এর জন্য আমি তাদেরকে রেসপেক্ট জানাই, কারণ তারা যে এতটুকু সফলতা অর্জন করেছে, এক্সিস মার্কেট সম্পর্কে ভালো বুঝে, ট্রেড সম্পর্কে ভালো বুঝে, এক কথা এ টু জেড যারা পারে তারা ভাই নর্মালি কোনো ইউজার না, তারা হচ্ছে অ্যাড অফ এক্সপার্ট। এবং তাদেরকে আমি আবারও রেসপেক্ট জানাই এই কারণে তারা প্রচুর পরিশ্রম করে এই পর্যন্ত আসছে। আর আমি যে আজকে টিউটোরিয়ালটা করতেছি, এই টিউটোরিয়ালটা আপনারা ইজিলি পেয়ে যাচ্ছেন কীভাবে কী করতে হয়, কিন্তু তারা কিন্তু এত ইজিলি পায় নাই। তারা কাজ করতে 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 একসময় নিজেরা শিখছে। তো আমি আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি, তারপরও আপনারা অনেকে কী করেন যে আপনারা আবল তাবল বলেন, ভিডিও ভালোভাবে দেখেন না। তার জন্য বলছি ভাই, আজকের ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট। আপনারা একবার না হলেও 10বার দেখেন, ভিডিওটা একটু বড় হবে। আমি যতটুকু পারি আপনাদেরকে কয়েন মার্কেট ক্যাপ, কয়েন হ্যাকো সম্পর্কে ধারণা দিব, এক্সেস মার্কেট সম্পর্কে ধারণা দিব, টোকেন কোথায় থেকে কীভাবে ম্যানেজ করতে হয়, কীভাবে সেল করতে হয়, সকল বিষয়ে ধারণা দিব। ভিডিওটা একটু বড় হবে, আমি একটু একটু করে দেখানোর চেষ্টা করব। সো এক একটা বিষয় নিয়ে যদি আমি সাবজেক্ট নিয়ে টপিক্স করি, তাহলে এক একটা টপিক্স নিয়ে কিন্তু আমি আধা ঘন্টা 1 ঘন্টা লেকচার দিতে পারি। তো এটা কোনো কথা না, আমি জাস্ট আপনাদেরকে কিছুটা বোঝানোর চেষ্টা করব। তো ভিডিও শুরুতে বলে নিচ্ছি, যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, মোস্টলি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের এনএন অফিসিয়াল চ্যানেলের লিঙ্ক থাকবে, জাস্ট ক্লিক করলে আমাদের চ্যানেল নিয়ে আসবে। মোস্টলি আমার চ্যানেলটি ফলো করে আপনারা 3K সাবস্ক্রাইবার পূরণ করার জন্য সহযোগিতা করবেন। আপনি যদি ফ্রিতে মান্থলি ভালো একটা আর্নিং করছেন, তাও আবার মোবাইল দিয়ে, মোস্টলি এই যে সাবস্ক্রাইবার যে অপশনটা আছে অথবা লোগো আইকনে ক্লিক করলে এখানে প্লে লিস্ট একটা অপশন পাবেন। এই প্লে লিস্টে এসে এখানে আমি আরও 11টা ভিডিও দিয়েছি, যেগুলো ঠিক এই টাইপেরই ভিডিও। এখানে অ্যাডোবে কীভাবে কাজ করতে হয়, কীভাবে টোকেন সেল করতে হয়, সোয়াইপ করতে হয়, সকল বিষয় নিয়ে অনেকগুলো টিউটোরিয়াল করা আছে। এগুলো দেখে আপনি হয়ে যান অ্যাডোবে এক্সপার্ট। তো আমি আজকে ভিডিওটা স্টেপ বাই স্টেপ করবো। ফার্স্ট অফ অল আপনাদেরকে আমি দেখাচ্ছি যে যে কোনো টোকেনের প্রাইস কীভাবে বের করতে হয়। স্টেপ 1, হাউ টু ফাইন্ড এ টোকেন প্রাইস। তো জাস্ট আমি আমার মতো করে ইংলিশটা বললাম, ডোন্ট মাইন্ড। তো মানে কীভাবে করে একটি টোকেনের প্রাইস বের করবেন। তো ফর এক্সাম্পল, এটার ব্যাপারটা বোঝার জন্য ফার্স্ট অফ অল আমি চলে যাচ্ছি আমার ট্রাস্ট ওয়ালেটে। তো ফ্রেন্ডস, ট্রাস্ট ওয়ালেটে চলে আসার পর দেখতে পাচ্ছেন এখানে আমার অনেক ধরনের কয়েন পড়ে রয়েছে, ইথিরাম পড়ে রয়েছে, এসকেএল কয়েন পড়ে রয়েছে, বিভিন্ন রকমের কয়েন পড়ে রয়েছে। তো এই কয়েনগুলো মূলত এখানে কিন্তু প্রাইসটা শো করতেছে, তার জন্য কিন্তু বুঝতে পারতেছে এটার ভ্যালু হচ্ছে $5-5.5। কিন্তু যে টোকেনগুলোর প্রাইস শো করে না, সেই টোকেনগুলো কত প্রাইস আছে এটা কীভাবে বুঝবো। তো আর তো এই ব্যাপারটা আমি আগে একটু ক্লিয়ার করি। ধরুন আমার কাছে এই কয়েনটা আছে কি, আমার কাছে এখানে CARD কয়েন আছে। তো এই কয়েনটার প্রাইস কত আছে এটা আমি কীভাবে বুঝবো, যেহেতু এখানে কিন্তু প্রাইস শো করতেছে না। তো এটা হচ্ছে মেন কথা। তো আমি যদি আরেকটু ইজিলি দেখাই, সেটা হচ্ছে এখানে যেসব কয়েনগুলো আছে বেশিরভাগই কয়েন হচ্ছে BP20 কয়েন। তো BP20 কয়েন আর ERC20 কয়েনটা কিন্তু আলাদা, এটা আপনারা একটু বুঝে নেবেন। দেখুন এখানে যে কয়েনটা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে BP20 কয়েন,
মানে ERC20 কয়েন, যেখানে লেখা আছে ERC20 কয়েনের সকল ব্লক চেনের ট্রানজ্যাকশন ফি কাটে ইথিরাম ধারা। ইথিরাম ছাড়া আপনি বাইসেল করতে পারবেন না, ইথিরাম ফি কাটে। আর BP20 যে কয়েনগুলো আছে সেটার গড লিডার হচ্ছে স্মার্ট চেন BNB। এই BP20 সকল কয়েনের ট্রানজ্যাকশন ফি কাটে আমাদের স্মার্ট চেন ধারা। তো এখানে যতগুলো কয়েন দেখে যেমন BP20 লেখা মানে হচ্ছে BP20 কয়েনই আমরা বেশিরভাগই অ্যাড্রফে এখন জয়েন করতেছি। আর BP20 কয়েনের কিন্তু পেমেন্ট আমরা পাচ্ছি, যেগুলো আমরা ওই যে প্যানকেক সোয়াইপে যে আমরা সেল করে প্রফিট নিতেছি, এটা নিয়েও টিউটোরিয়াল আমার আগে থেকে করা আছে। তো এখন আমরা আসি টোকেনের প্রাইস ব্যাপারে। তো ফর এক্সাম্পল আমি আপনাদের দেখাচ্ছি। তো আমার কাছে একটা টোকেন আছে, সেটার নাম হচ্ছে X100 কয়েন। খেয়াল করবেন X100 কয়েন, এই কয়েনটা গতকালই কিন্তু আমরা অফার থেকে পাইছিলাম পেমেন্ট। তো X100 কয়েনটা মূলত কীভাবে প্রাইসটা, এইখানে তো প্রাইসটা শোই করতেছে, কিন্তু প্রাইসটা যদি শো না করতো তাহলে কীভাবে আমরা দেখতাম। তো আমাদের ফার্স্ট অফ অল আমাদেরকে হেল্প করবে হচ্ছে গুগল। এইসব ব্যাপারে আমাদের মোস্ট অফ দি হেল্পফুল হচ্ছে গুগল বা ব্রাউজার। আপনার ব্রাউজারে যাবেন, যা যে কোনো কয়েন ধরুন X100 কয়েন, X100 টোকেন প্রাইস, সবসময় সার্চ করবেন টোকেন প্রাইস লিখে। দেখুন কীভাবে সার্চ করলাম। যে কোনো টোকেন আপনি যখন টোকেন প্রাইসটা বের করে যাবেন, যে কোনো টোকেনের নাম লিখবেন, যে কোনো টোকেন নাম লিখে টোকেন প্রাইস লিখে যার সার্চ বারে সার্চ করে দিবেন। সার্চ করলে এখানে দেখুন এই টোকেনটা কয়েন মার্কেট ক্যাপে লিস্টেড আছে, কয়েন হ্যাকোতে লিস্টেড আছে। তো এই কয়েন মার্কেট ক্যাপ, কয়েন হ্যাকো হচ্ছে সকল কয়েনের প্রাইস বের করা যায়। এক কথায় কয়েন মার্কেট হচ্ছে ক্রিপ্টোকারেন্সি শুরু থেকে যতগুলো কয়েন ক্রিপ্টোকারেন্সিতে লিস্টেড আছে, সকল কয়েনের এই লিস্ট এই এক্সচেঞ্জ প্ল্যাটফর্মে থাকে। এখান থেকে সকল কয়েনের প্রাইস বোঝা যায়, সকল কয়েনের প্রাইসটা এখানে শো করে, প্লাস আপনার কোন কয়েনটা কোথায় লিস্টেড আছে সেটাও এখান থেকে ইনফরমেশন পাওয়া যায়। তো কয়েন মার্কেট ক্যাপে আসলাম, দেখতে পাচ্ছেন কয়েন মার্কেট ক্যাপে আসার পর এই টোকেনের প্রাইসটা শো করতেছে, যে এই টোকেনের প্রাইসটা আছে এত পরিমাণে, ঠিক আছে। তো এইখানে এই টোকেনটা কোথায় লিস্টেড আছে সেটা কীভাবে বুঝবো, মানে কোথায় যে আমি সেল করব, সেটা হচ্ছে মার্কেট প্লেস। এখানে দেখুন মার্কেট প্লেস লেখা আছে। আপনি যদি মার্কেট প্লেসে আসেন, সেক্ষেত্রে আপনি দেখতে পাচ্ছেন এই কয়েনটা লিস্টেড রয়েছে অলরেডি get.এক্সচেঞ্জে, প্যানকেক সোয়াইপে, যে সোয়াইপ মার্কেটে আমরা সেল করে থাকি প্রতিনিয়ত, বিটমার্ট এক্সচেঞ্জে, বিকিক্স এক্সচেঞ্জে। তো এগুলো হচ্ছে এক্সচেঞ্জ প্ল্যাটফর্ম, আর এটা হচ্ছে সোয়াইপ প্ল্যাটফর্ম। সোয়াইপ প্ল্যাটফর্ম আর এক্সচেঞ্জ প্ল্যাটফর্ম আলাদা, সেটা আপনারা সবাই জানেন। তো এক্সচেঞ্জ প্ল্যাটফর্মে লিস্টেড রয়েছে, এটা আমরা বুঝতে পারলাম। তো কয়েন হ্যাকর সিস্টেমটাও একই রকম। এখানে যে কয়েন হ্যাকো দেখতে পাচ্ছেন, এই কয়েন হ্যাকর সিস্টেমটা একই রকম। কয়েন হ্যাকোতে যদি আমি ক্লিক করি, কয়েন হ্যাকো তো এখানে সার্চ বারে এসে যে কোনো কয়েন আপনি সার্চ করে দেখতে পারবেন এটার প্রাইস আছে কি না বা এটা লিস্টেড কি না, এখানে এসে আপনি সার্চ করতে পারেন। এখান থেকে আপনি সার্চ বারে এসে টোকেনটা সার্চ করে ইনফরমেশন নিতে পারবেন। তো এইখানে কয়েন হ্যাকোতে আসলে দেখুন আমার কাছে কতটা কয়েন আছে, আমি যদি একটু আপনাদেরকে দেখাই। আমার কাছে এখানে কয়েন ছিল কত হাজার, এই এত অ্যামাউন্ট কয়েন ছিল। আমি যদি এটা কপি করি, তো আচ্ছা এটা কপি হচ্ছে না, এটা হচ্ছে 36533। আচ্ছা ঠিক আছে, 36533 আমি আপনাদের দেখাচ্ছি, একটু লাইভই দেখাচ্ছি, খেয়াল করবেন। আমি জানি না কয়েনের প্রাইস কত আছে, আমি এখান থেকে দেখতেছি 365, খেয়াল করবেন। এই কয়েনের প্রাইস হচ্ছে, এখানে কয়েনটা বসালাম, এখানে ডলার শো করছে, অর্থাৎ এই কয়েনের প্রাইস আছে $2। তো বাইরে বৃষ্টি হচ্ছে, এর জন্য হয়তো বা ব্যাকগ্রাউন্ডটা খারাপ আসতে পারে। তো দেখুন এই কয়েনটার প্রাইস হচ্ছে $2। তো এটা কিন্তু এখানে ভাই শো করলো। এখন আপনি যে কোনো কয়েনের যদি প্রাইস বের করতে চান, ঠিক আপনাকে এইভাবে করেই সার্চ করে আপনাকে বের করতে হবে। তো আমি জাস্ট টোকেনের প্রাইসটা অবলম্বন করলাম। ধরুন আমি আপনাদের আরেকটু যদি সহজে বুঝাই, ধরুন আমার বিএনবি লাগবে $1, কথা বুঝছেন, আমার বিএনবি লাগবে $1। অলরেডি আমার ব্যালেন্সে কত ডলার বিএনবি আছে, বিএনবি আছে $4.13, এটা কিন্তু শো করছে। এখন আমি এইখান থেকে $1 বিএনবি কাউকে দিয়ে দিব। আপনি আমার কাছে আসলেন, বললেন যে ভাই $1 বিএনবি দেন, তো আমি আপনাকে বিএনবি দেবো। বিএনবি দেওয়ার জন্য আমার করণীয় হচ্ছে সেন্ড আইকনে ক্লিক করা। এখন যেহেতু আপনি আমাকে অ্যাড্রেস দিলেন, বললেন অ্যাড্রেসে পাঠিয়ে দিতে, অ্যাড্রেসটা আমি বসাইলাম। এখন আমি অ্যামাউন্টটা কত বসাবো, আপনাকে তো আমার $1 পাঠাতে হবে। $1 অ্যামাউন্টটা আমি কীভাবে বুঝবো, যেহেতু এখানে কিন্তু $1 লেখা নাই, এখানে কিছু আছে। আমি যদি এখানে 1 উঠাই তাহলে তো আর হবে না। আমি যদি এখন সেন্ড করতে যাই, 1 ক্লিকের হচ্ছে, এখানে যদি আমি $1, তাহলে 1 মানে কি 426 বিএনবি হচ্ছে, $426। তো আপনাকে $1 বিএনবি আমি কীভাবে দিব, $1 বিএনবি দেওয়ার জন্য আমাকে হেল্প করবে হচ্ছে এই কয়েন হ্যাকো। কয়েন হ্যাকো থেকে আমি প্রাইস করব, কনভার্টার করব। যেমন বিএনবি যদি লিখি, তো খেয়াল করবেন বাইনান্স চেন, স্মার্ট চেন, বিএনবিটা এখানে চলে আসছে।
এখন আমি এখানে এটা সিলেকশন করলাম। তো আপনাকে যেহেতু আমি $1 বিএনবি দিব, তার জন্য এই ডলারটা এখানে বসালাম। $1 বসালে কি হচ্ছে খেয়াল করুন, $1 বিএনবির প্রাইসটা এখানে শো করতেছে যে এত পরিমাণে বিএনবির প্রাইস হচ্ছে $1। এখন আপনাকে আমাকে দিতে সুবিধা হলো, আমি আপনাকে যেহেতু বিএনবি পাঠাবো তার জন্য আমি বিএনবি পাঠালাম। এই যে আমি এখানে যদি লিখি 0.002 কত এখানে আছে 2368 2368, দেখুন $1 হয়ে গেছে। এই যে এখানে $1 শো করছে, অর্থাৎ আপনাকে এখন আমি ডলারটা পাঠাতে পারছি। তো কয়েন হ্যাকও কিন্তু এইভাবে কিন্তু আপনাকে হেল্প করে আসে। আপনারা হয়তো বা জানতেন না, এখন জানলেন যে কয়েন হ্যাকও থেকে আপনারা প্রাইস কনভার্টার করতে পারবেন, মানে প্রাইস শো করাতে পারবেন। এরপরে বিভিন্ন টোকেনের কোথায় কোথায় লিস্টেড আছে সেটা জানতে পারবেন। যেমন আমি একটা কয়েন দেখতে চাচ্ছি, সেটা হচ্ছে টিআরএক্স কয়েন। এই টিআরএক্স কয়েনটা আমি সার্চ করলাম, টিআরএক্স কয়েনটা কোথায় কোথায় লিস্টেড আছে সেটা আমি জানতে চাচ্ছি। তো টিআরএক্স কয়েনটা অরিজিনালি সকল এক্সচেঞ্জে লিস্টেড আছে। এখানে যদি আমি মার্কেট প্লেসে আসি তো দেখতে পারবেন এই মার্কেট প্লেসটা শুরু করে অসংখ্য মার্কেট প্লেসে কয়েনটা লিস্টেড আছে। এই সকল এক্সচেঞ্জ মার্কেটে লিস্টেড আছে। আপনি চাইলে এক্সচেঞ্জে ক্লিক করলে ডিরেক্টলি আপনাকে এক্সচেঞ্জে নিয়ে যাবে। তো আমি এই এক্সচেঞ্জ সাইটগুলো সম্পর্কে আপনাদের ধারণা একটু পরে দিচ্ছি। জাস্ট আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম যে কয়েন মার্কেট ক্যাপ আর কয়েন হ্যাকো মানেটা কী। তো দুটোই বোঝানোর চেষ্টা করলাম একটা উদাহরণ দিয়ে। তো আমি আপনাদের আবার দেখাই, এটা হচ্ছে কয়েন মার্কেট ক্যাপ সাইট। এই দুটো লিঙ্ক আমি দিয়ে রাখবো। কয়েন মার্কেট ক্যাপে কী হয়, সকল কয়েনের এখানে প্রাইস বোঝা যায়, কোন কয়েন কোথায় লিস্টেড আছে। আরেকটা হচ্ছে কি কয়েন হ্যাকো। কয়েন হ্যাকো তো আপনারা সকল কয়েনের প্রাইস এখানে নির্ধারণ করতে পারবেন, কোথায় কোনটা লিস্টেড আছে। কীভাবে বুঝবেন, এই যে মার্কেটে ক্লিক করে এক্সচেঞ্জ সাইট সম্পর্কে বুঝবেন। এখন কথা আসি, কিছু কিছু কয়েন আছে যেগুলো লিস্টেড না, যেগুলো এখনও মার্কেট লিস্টেড হয় নাই, সেগুলো তো আপনি পাবেন না। ধরুন আমি যদি মনে করি যে ইএলবি টোকেন, এটা কিন্তু এখানে শো করতেছে, তবে কিছু টোকেনের মার্কেট লিস্টেড হয় নাই, সেগুলো আপনি কোনো ডিটেলসই পাবেন না। আর একটু সিম্পলভাবে যদি আপনাদের বোঝায়, যেমন গতকাল একটা টোকেন রিসিভ করেছিলাম আমি, সেটা হচ্ছে হোর কয়েন। এটা আপনার প্রত্যেকে হয়তো বা 100টি করে হোর কয়েন রিসিভ করছেন। তো এই হোর কয়েনটা আপনারা যারা পাইছেন, অনেকে পার্সোনালি বলছেন ভাই এই কয়েনটা কত ডলার প্রাইস, এটা কোথায় সেল করবো, এই দুটা কোয়েশ্চেন আমাকে মোস্টলি সবাই করছে, নতুন ইউজাররা। পুরাতন ইউজাররা করেন নাই আমি জানি, কারণ আপনারা সবাই এক্সপার্ট। তো এই যে কোয়েশ্চেনটা করলেন যে এটার প্রাইস কত, এটা কোথায় সেল করব, তাদেরকে বলি এটা হচ্ছে ফার্স্ট অফ অলই দেখতে পারবেন এই কয়েনটা হচ্ছে BP20 কয়েন। এখন এই টোকেনটা যদি প্রাইস আপনি নির্ধারণ করতে চান, আপনি সার্চ করবেন HORDE লেখে, আমি আপনাদের দেখাই সুবিধার্থে। HORDE লেখে হার্ড টোকেন প্রাইস, অথবা এখানে শর্ট মিনিং আছে, শর্ট মিনিং দেখুন, শর্ট মিনিং হচ্ছে হোর টোকেন। HOR টোকেন প্রাইস লিখে যদি আপনি সার্চ করেন, আপনি বুঝতে পারবেন যে এই টোকেনটা কি লিস্টেড আছে কি না। আমি আপনাদেরকে একদম ইজিলি দেখাচ্ছি। HOR হোর, আচ্ছা বড় অর্থের দিয়ে যেভাবে ছিল। তো আমরা গুগল থেকে সার্চ করলাম HOR, দেখি টোকেনটা লিস্টেড আছে কিনা কোথাও। তো এখানে কিন্তু হোর টোকেনটা আসে নাই, খেয়াল করেন। হোর টোকেনটা যখন সার্চ করলাম, হোর টোকেনটা না এসে এখানে হট টোকেন চলে আসছে, অর্থাৎ এইখানে হোর টোকেনটা কোথাও লিস্টেড নাই। কয়েন মার্কেট ক্যাপের লিঙ্কও আসছে, প্লাস কয়েন হ্যাকোর লিঙ্কটাও আছে, কিন্তু এখানে অন্য কোনো কয়েন দেখাচ্ছে, হোলো কয়েন দেখাচ্ছে, কিন্তু এই হোর কয়েনটা কিন্তু আমাদেরকে দেখাচ্ছে না, অর্থাৎ এটা লিস্টেড না। এখন এটাতে লিস্টেড না, এটা কিন্তু আমি বুঝলাম, আপনারা নতুন ইউজার কিন্তু বুঝেন না, এখন কিন্তু বুঝছেন যে এটা কিন্তু লিস্টেড না। লিস্টেড হলে কী হতো, কয়েন মার্কেট ক্যাপ অথবা কয়েন হ্যাকোতে এটা শো ডাউন দিত যে এটা লিস্টেড আছে। তো এটা হচ্ছে একটা কথা, আপনি বুঝতে পারলেন যে এটা লিস্টেড না। আরেকটা কথা হচ্ছে, অনেক সময় লিস্টেড না থাকলেও যেহেতু BP20 কয়েন বেশিরভাগই সময় প্যানকেক সোয়াইপে অটোমেটিকলি লিস্টেড হয়ে যায়। তার জন্য আমি আপনাদের বলবো, প্রত্যেক সময় যখনই আপনি BP20 কোনো কয়েন রিসিভ করবেন, আপনার কোথাও প্রাইস খোঁজা লাগবে না। BP20 কোনো কয়েন, আমি আবারও বলছি, BP20 কোনো কয়েন আপনি যখনই রিসিভ করবেন, আপনার কারো কাছে যেতে হবে না যেটা প্রাইস কত আছে, এটা দেখবেন না। সহজ উপায় হচ্ছে আপনি টাচ ওয়ালেটে ডেপসে যাবেন, প্যানকেক সোয়াইপে যে কন্ট্যাক্ট অ্যাড্রেসে অ্যাড করে দেখবেন যে এটা সেল করা যায় কি না। সেল করা গেলে সেল করে প্রফিট নেবেন, আর সেল না করা গেলে মনে করবেন লিস্টেড না, ওয়েট করবেন। একদম সহজভাবে অ্যান্সার দিয়ে দিলাম। তো ফ্রেন্ডস, এই নিয়ে আমি দুটা অ্যান্সার দিলাম। একটা হচ্ছে টোকেনের প্রাইস কীভাবে বের করতে হয়, কয়েন মার্কেট ক্যাপ কী, কয়েন হ্যাকো কী, সেই সম্পর্কে আপনাদের ধারণা দিলাম। এখন আপনাদেরকে লাস্ট যে স্টেপটা দেখাবো সেটা হচ্ছে এক্সচেঞ্জ প্ল্যাটফর্ম। এক্সচেঞ্জ প্ল্যাটফর্মে আপনারা কীভাবে এই টোকেন এক্সচেঞ্জ করবেন, বা আপনাদের প্রয়োজনীয় যে কয়েনগুলো প্রয়োজন হয়, যেমন আমরা যখন ট্রাস্ট ওয়ালেট ইউজ করি,
তো আমাদের ট্রাস্ট ওয়ালেটে কিন্তু বিভিন্ন টোকেন ট্রানজাকশনের জন্য আমাদের একটা কয়েনের প্রয়োজন হয়। এটা কোন সময়? BP20 কয়েন। BP20 যখন যে কোনো কয়েন আমরা যখন পাই তখন আমাদের সেল করার সময়, সোয়াইপ করার সময় একটা কিন্তু ফি কাটে। সেই ফিটা মূলত কী কাটে? সেটা হচ্ছে আমাদের এই টোকেনটা ফি কাটে। এই টোকেনটা ধারা আমাদের ফি দিতে হয়। এই টোকেনটা আপনাদের কাছে সচরাচর থাকে না, আর এই কয়েনটা আমার কাছেও থাকে না। কারণ কি হচ্ছে, এই কয়েনের প্রাইস বাড়ে কমে। আমি যদি হোল্ড করি সেক্ষেত্রে আমি লস খাবো, তার জন্য আমি সেল করে দ্রুত সরাই ফেলি। ঠিক আছে, একটু আগেও 427 বা $430 ছিল একটা কয়েনের প্রাইস, এখন $427 নামছে। অর্থাৎ আমি যদি একটা কয়েন রাখতাম তাহলে আমার $3 লস হতো। তো এর জন্য এইসব কয়েন আমরা কেউ হোল্ড করি না। এখন কথা হচ্ছে, আপনি এই কয়েনটা কোথা থেকে ম্যানেজ করবেন? এই কয়েনটা আপনাদের কাছে TRX কয়েন চান, আমার কাছে মাঝে মধ্যে বলেন TRX কয়েন দেন ট্রানজাকশন ফি এর জন্য। আবার অনেকে অনেক সময় আমার কাছে ডলার চান। ডলার ব্যাপারটা আলাদা, ডলার যদি আপনার লাগে সেটা আমি আপনাদেরকে দিতে পারবো। তো এই যে কয়েনগুলো, এই TRX কয়েন, বিভিন্ন রকমের কয়েন যেগুলো আপনাদের প্রয়োজনীয় কাজে লাগে, তো এই কয়েনগুলো মূলত আপনাকে ম্যানেজ করতে পারবেন। সেটার নাম হচ্ছে, ম্যানেজ করতে পারবেন বিভিন্ন এক্সচেঞ্জ প্ল্যাটফর্ম সম্পর্কে। এক্সচেঞ্জ থেকে মূলত আপনি এই টোকেনগুলো ম্যানেজ করতে পারবেন। এখন কথা হচ্ছে, এই এক্সচেঞ্জ প্ল্যাটফর্ম থেকে যে আপনি এই টোকেনগুলো ম্যানেজ করবেন, তো এক্সচেঞ্জ প্ল্যাটফর্মটা মূলত কোন এক্সচেঞ্জ থেকে ম্যানেজ করবেন? ভাই, এক এক কয়েনের এক একটা এক্সচেঞ্জ আছে। অনেক সময় এই টোকেনটা এই এক্সচেঞ্জে লিস্টেড আছে, অন্য এক্সচেঞ্জে লিস্টেড নেই। তার জন্য আপনাকে এক্সচেঞ্জ সাইটে আস্তে আস্তে আপনাকে এক্সচেঞ্জ সাইট সম্পর্কে বুঝতে হবে। একটা ভিডিওর ভিতরে আমি এক্সচেঞ্জ সাইট সম্পর্কে আপনাদের ধারণা দিতে পারবো না। জাস্ট আপনাদের সংক্ষেপে এক্সচেঞ্জ সাইট সম্পর্কে বলি। সেটার নাম হচ্ছে বিশ্বের সেরা এক্সচেঞ্জ প্ল্যাটফর্ম, নাম্বার 1 এক্সচেঞ্জ প্ল্যাটফর্ম, সেটা হচ্ছে বাইন্যান্স। তো বাইন্যান্স হচ্ছে আমাদের ক্রিপ্টোকারেন্সি জগতের নাম্বার 1 এক্সচেঞ্জ প্ল্যাটফর্ম। যে এক্সচেঞ্জ প্ল্যাটফর্ম আমরা বিভিন্ন টোকেন বাইসেল করে থাকি, একটা টোকেন দ্বারা আরেকটা টোকেনে এক্সচেঞ্জ করে থাকি, সেটার নাম হচ্ছে বাইন্যান্স এক্সচেঞ্জ। তো আমি জাস্ট আপনাদেরকে বাইন্যান্সের সাথে একটু পরিচয় করিয়ে দিব। তো বাইন্যান্স এক্সচেঞ্জে বিভিন্ন অ্যাডফও আসে, মাঝে মধ্যে আমরা বাইন্যান্স এক্সচেঞ্জের অ্যাডফেও জয়েন করে থাকি। তো এই এক্সচেঞ্জ থেকে মূলত আপনি চাইলে আপনার প্রয়োজনীয় বিভিন্ন টোকেন ম্যানেজ করতে পারবেন। যদি আপনার TRX এর প্রয়োজন হয়, যদি আপনার বিভিন্ন ডলারের প্রয়োজন হয়, আপনার TRX এর আপনার BNB এর প্রয়োজন হয়, যে BNBটা আমরা ফি এর জন্য কাজে লাগাই, তো এই BNB আপনারা ওইখান থেকে ম্যানেজ করে এইখানে আনতে পারবেন, যেভাবে করে আমি আপনাদেরকে দিয়ে থাকি। আপনারা যখন আমার কাছে ডলার চান বা BNB ডলার চান, তখন কিন্তু আমি এক্সচেঞ্জ সাইট থেকেই আপনাদেরকে দিয়ে থাকি, অথবা ট্রাস্ট ওয়ালেট থেকে দিয়ে থাকি, ওইখান থেকে প্রথমে আনি। তো এইখান থেকে আপনারা এই টোকেনগুলো এক্সচেঞ্জের সাইট থেকে আপনারা ম্যানেজ করতে পারবেন। তো এক্সচেঞ্জ সাইটে ফার্স্ট অফ অল আপনাকে অ্যাকাউন্ট করে নিতে হবে, যাদের অ্যাকাউন্টে বাইন্যান্সে অ্যাকাউন্ট করে নেবেন। তো বাইন্যান্সে অ্যাকাউন্ট করার পর আপনারা ধরুন, আমার এখন কী প্রয়োজন, কী টোকেনটা প্রয়োজন, আমি আপনাদের সাপোজ আমি আমার মতো করে বোঝাচ্ছি। আমাদের এখন একটা টোকেন প্রয়োজন, সেটা হচ্ছে BNB প্রয়োজন। তো BNB আপনার কিন্তু প্রয়োজন। এখন আপনি BNBটা কোথা থেকে আনবেন? আমি ডিরেক্ট চলে আসলাম। এখন আপনার মাথায় টেনশন হবে যে ভাই BNBটা কোথায় পাবো? তো BNBটা আনতে গেলে আপনি এই বাইন্যান্সে যান। বাইন্যান্সে যাওয়ার পর BNBটা এখান থেকে আনবেন, তার জন্য আপনাকে ডলার ডিপোজিট করতে হবে। তো দেখুন, এখানে যদি আমি ওয়ালেটে আসি, আপনারা একটু খেয়াল করবেন। দেখুন, আমার কাছে USDT আছে, তারপরে আমার কাছে আরও বিভিন্ন কিছু কয়েন আছে। তো এই যে ডলারটা, USDT ডলারটা, এই ডলারটা আপনার লাগবে। এই ডলারটা যদি হয় তাহলে আপনি এই ডলার ধারা আপনি কি করবেন, আপনাকে ট্রেড করতে হবে। ট্রেডে ক্লিক করে আপনাকে BNB বানাতে হবে। দেখুন, আমি যদি এখানে সার্চ বারে আসি, টোকেনের সার্চ বারে এসে লিখি BNB, যেহেতু আপনার BNB প্রয়োজন, তো আমি যদি BNB লিখি, দেখতে পারবেন এখানে BNB বা USDTর একটা বাইসেল চলতেছে। তো যেহেতু আপনার কাছে USDT আছে, আমি ধরুন আপনার কাছে এখন USDT আছে, কিন্তু আপনার দরকার প্রয়োজন হচ্ছে BNB, তার জন্য আপনি এখানে এই সার্চ বারে এসে সার্চ করবেন। সার্চ করে যেহেতু আপনার BNB প্রয়োজন, তার জন্য আপনি এই বাই অপশনে ক্লিক করে BNB কিনবেন। BNB কেনার সিস্টেমটা হচ্ছে, যেহেতু আপনি এখন ভায়ার, আপনি সবুজে আছেন, সবুজে হলে আপনি সবুজ রেটে বাই করতে হবে। আর আপনি যখন সেলার হবেন, ধরুন আপনি BNB সেল করে দেবেন, তাহলে আপনি হচ্ছেন সেলার। সেলার হলে আপনার রেট হচ্ছে রেড কালার। রেডের স্টেপটা হচ্ছে এটা, আপনি রেডে ক্লিক করে আপনাকে সেল করতে হবে। তো যেহেতু আমরা ভায়ার, তো আমরা যদি এখন BNB কিনি, তো আমরা বাই অপশনে ক্লিক করলাম। 100% যদি সিলেকশন করি, আপনার সকল ডলার এখানে শো করতেছে। আপনি $17, $17.5 দিয়ে এই পরিমাণে BNB বাই করতে পারতেছেন। তো যেহেতু আমি ভায়ার, আমি যদি এখন ইনস্ট্যান্ট কিনি, সেক্ষেত্রে আমি যে এই রেটটা আছে, এই রেটে বসাতে পারি, অথবা এই যে এইখানে যে রেড কালার প্রথমটা দাগটা আছে, ইনস্ট্যান্ট কিনতে চাইলে প্রথম রেটের দাগটা দিয়ে আপনাকে রেট ধরতে হবে, রেটটা বসায় দিবেন। প্রথমে বসানোর পর বাই করলে ইনস্ট্যান্ট আমার ডলারটা কেটে নিয়ে যাবে, আমার BNBতে এক্সচেঞ্জ হয়ে আমার ওয়ালেটে BNB চলে আসবে। আর আপনি যদি মনে করেন যে না,
ইনস্ট্যান্ট আমি কিনবো না, সেক্ষেত্রে আপনি একটু লো রেটে লাগাতে পারেন, যখন আপনার রেট আসবে তখন আপনার বাই হয়ে যাবে। তো এটা হচ্ছে কথা, আপনি এইভাবে করে বিএনবি এখান থেকে বাই করবেন। আপনি যে কোনো ডলার সেল করার সময় আবার সেল আইকনে ক্লিক করে আপনি সেল করে ডলারে রূপান্তরিত করবেন। এখন চলে আসি, আমরা তো ইউএসডিটি মূলত এক্সচেঞ্জ করলাম বিএনবিতে। তো দেখুন আমার এখানে কিন্তু বিএনবি চলে আসছে। আমি আপনার ফর এক্সাম্পল দেখাচ্ছি, আমি তো এক্সচেঞ্জ এখানে করতেছি না, আমি এখানে সার্চ বারে এসে আমি আপনাদের দেখাই। ধরুন আমি এখন এক্সচেঞ্জ করেছি বিএনবিতে, আপনি এখানে সার্চ করবেন বিএনবি, তো আপনার বিএনবি ব্যালেন্সটা এখানে শো করবে। তো ব্যালেন্সের উপরে ক্লিক করে এখন আপনি বিএনবি উইথড্র করবেন, জাস্ট সিম্পল উইথড্র আইকনে ক্লিক করবেন। উইথড্র আইকনে ক্লিক করে এখান থেকে আপনি অ্যাড্রেস বসাবেন, আপনার বিএনবি অ্যাড্রেস কোথা থেকে বসাবেন, আপনার যেহেতু বিএনবি প্রয়োজন আপনি ট্রাস্ট ওয়ালেট থেকে অ্যাড্রেসটা কপি করবেন, এই যে স্মার্ট চেন অ্যাড্রেস, এই স্মার্ট চেন অ্যাড্রেসটা কপি করবেন। কপি করার পর আপনি এইখান থেকে চলে আসবেন, আসার পর আপনার অ্যাড্রেসটা এখানে বসায় দিবেন। আপনাকে দিতে হবে নেটওয়ার্কটা অটোমেটিকলি বসে যাবে BP20 অ্যাড্রেস, অথবা আপনি এখান থেকে বসায় নেবেন। দেখুন আমাদের মূলত এটা হচ্ছে বিএসসি BP20 টোকেন। তো বিএসসি BP20 টোকেন উইথড্র করতে গেলে আপনার 0.0005 বিএনবি ফি কাটবে। তো এই যে 0.0005 বিএনবি ফি কাটতেছে, তো এটার প্রাইসটা কত, এটা আপনাকে জানতে ইচ্ছা হচ্ছে না যে এটার প্রাইসটা কত, যেহেতু এটা ফি কাটবে। তো এটার প্রাইসটা ফিটা কীভাবে দেখবেন সেটা তো আপনাদের প্রথমেই দেখাই দিছি, যে কয়েন হ্যাকোতে যে আপনি প্রাইস দেখবেন। তো আমি আপনাদের সিম্পল দেখাই, যে আমরা বিএনবি প্রাইস লিখে সার্চ করি, দেখুন এখানে কয়েন হ্যাকো চলে আসছে। তো কয়েন হ্যাকোতে যে আমরা চেক করব যে এটা কত প্রাইসে ফি কাটবে। তো এখানে আমরা আসলাম, এখানে কত ফি কাটবে আমি আপনাদের দেখাই। এখানে দেখুন 0.0005 বিএনবি ফি কাটবে এটা উইথড্র করতে গেলে। তো 0.0005 বিএনবি কত হয় আমরা একটু দেখি, 0.0005, তো দেখুন 21 সেন্ট, মানে আপনার 15 টাকার মতো ফি কাটবে। 15 টাকার মতো ফি কেটলে তা আপনি এটা উইথড্র করতে পারবেন। এখন আপনি যাই উইথড্র করেন না কেন, আপনি এখানে $10 নিচে উইথড্র করতে পারবেন, এটা আমি আগেও বলে দিই। $10 নিচে আপনি এখান থেকে কোনো কয়েন উইথড্র হয়, আবার অনেক সময় হয় না, এক্সএলএম হয়। তো বিএনবিটা হয় কি না আমি শিওর জানি না, তো এটা লিমিট আছে। তো আপনি এখান থেকে উইথড্র করবেন। তো এখানে আরেকটা কথা আছে, মিনিমাম আপনাকে উইথড্র করতে হবে 0.008, এখানে লেখা আছে 0.008 আপনি উইথড্র করতে হবে। তো আমরা দেখি 0.008 ডলারের প্রাইস কত। 0.008 যদি বসাই তাহলে এখানে শো করতেছে $3, অর্থাৎ আপনি বাইন্যান্স এক্সচেঞ্জ থেকে $3.5 হলেই আপনি উইথড্র করতে পারবেন বিএনবি। তো এখানে আমি আপনাদের মিনিমামটা বোঝানোর চেষ্টা করলাম, অনেক সময় এক্সচেঞ্জ সাইট থেকে উইথড্র করার সময় মিনিমাম শো করে, তো আপনি মিনিমামের প্রাইসটা বুঝে গেলেন। আর সর্বোচ্চ কতটুকু উইথড্র ফি কাটবে, কতটুকু ফিয়েরটাও আপনাদেরকে দেখাই দিলাম, এখানে ফি লেখা আছে। তো আপনারা এই প্রসেসে আপনারা উইথড্র করবেন। এখানে নেটওয়ার্ক হচ্ছে ব্লকচেন, আপনি কোন ব্লকচেনে উইথড্র করবেন, যেহেতু আমরা BP20 ওয়ালেটে ব্লকচেনে আমরা উইথড্র করব, যেহেতু আমাদের টোকেনটা আমরা যেহেতু ট্রাস্ট ওয়ালেটে নিচ্ছি, ট্রাস্ট ওয়ালেটে এটা হচ্ছে BP20, তার জন্য আমরা এইটার অ্যাড্রেসে উইথড্র করলাম। তো আপনাদেরকে বিএনবি ম্যানেজ করাটা শিখিয়ে দিলাম কীভাবে বিএনবি ম্যানেজ করতে হয়। তারপরে ধরুন আপনার টিআরএক্সের প্রয়োজন, একই প্রসেস, টিআরএক্সের প্রয়োজন যদি হয় তাহলে আপনি বাইন্যান্স থেকে নিতে পারেন। বাইন্যান্সে আসবেন, বাইন্যান্সে আসার পর এখন আপনার টিআরএক্সের প্রয়োজন, তো আপনি এখানে ট্রেড বারে এসে ক্লিক করে আপনি এখানে সার্চ দিবেন। দেখুন টিআরএক্সও কিন্তু এখানে বাইসেল চলে, তো আপনি টিআরএক্সও এখান থেকে উইথড্র করতে পারবেন, টিআরএক্স বা ইউএসডিটি। আমরা ইউএসডিটির মাধ্যমে টিআরএক্স কিনবো, অথবা যদি আপনার কাছে টিআরএক্সে ইউএসডি না থাকে বিউএসডির মাধ্যমে কিনতে পারেন। আপনি বাই কোনে ক্লিক করলে আপনার এই যে বাইয়ের রেটটা ধরবেন, এটা অথবা এটা ধরলে আপনার বাই হয়ে যাবে টিআরএক্স। তো আপনার টিআরএক্স যদি বাই হয়ে যায় আপনি এখান থেকে একই সিস্টেমে টিআরএক্স উইথড্র করবেন। টিআরএক্স লিখে সার্চ করবেন, দেখুন টিআরএক্স লিখে সার্চ করলাম। টিআরএক্স লিখে সার্চ করার পর আমরা টিআরএক্স এখান থেকে উইথড্র করতে পারবো। জাস্ট সিম্পল উইথড্র আইকনে ক্লিক করে আমরা টিআরএক্সটা উইথড্র করব। যখন আপনার টিআরএক্স কিনা হয়ে যাবে আপনি এখানে টিআরএক্সের অ্যাড্রেস বসাবেন ট্রাস্ট ওয়ালেট থেকে। জাস্ট আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি। তো ফ্রেন্ডস একটু খেয়াল করেন, আমি টিআরএক্স উইথড্র করার জন্য ট্রাস্ট ওয়ালেট থেকে আপনি টিআরএক্স অ্যাড্রেসটা কপি করে নিতে পারেন। আর খেয়াল করবেন টিআরএক্স হচ্ছে ট্রন অ্যাড্রেস। টিআরএক্স উইথড্র করার সময় খেয়াল করবেন আমাদের টিআরএক্সটা হচ্ছে ট্রন ব্লকচেনের, মানে TRC20। তো আপনি যখন উইথড্র করবেন তখন এই TRC20টা সিলেকশন করবেন। একটা টিআরএক্স আপনার উইথড্রল ফি কাটবে, এখানে সই করতেছে। তো এটার জন্য আমার প্রাইস চেক করা দরকার নেই, আপনি টিআরএক্স অ্যাড্রেসটা বসায় দিবেন। বসায় দেওয়ার পর আপনি এখান থেকে উইথড্র করবেন। তো এই যে মিনিমাম হচ্ছে 2টা টিআরএক্সের নিচে আপনি উইথড্র করতে পারবেন না, লেখাই আছে। আপনি জাস্ট উইথড্র আইকনে ক্লিক করবেন, ইমেলে কোড যাবে, আপনার উইথড্র হয়ে যাবে। তো আপনাদেরকে বিএনবি টিআরএক্স উইথড্র এক্সচেঞ্জ সিস্টেমটা দেখাইলাম। তারপরে ধরুন আপনার মেটিক টোকেনের প্রয়োজন, আপনাদের অনেকের মেটিকের প্রয়োজন হয় ফি এর জন্য। তো মেটিকের প্রয়োজন হলো আপনি এখান থেকে মেটিক নিতে পারেন, মেটিক নিয়ে মেটিক উইথড্র করতে পারেন। এখানে ওয়ালেটে যেয়ে আপনি মেটিক লিখে সার্চ করলে মেটিক উইথড্রটা পেয়ে যাবেন।
এই যে দেখুন মেটিকটা যখন আমার ব্যালেন্সে কিছু মেটিক টোকেন আসছে, আমি এখান থেকে নিয়েছিলাম। তো উইথড্র আইকনে ক্লিক করে আপনি আপনার মেটিকের অ্যাড্রেস বসায় এখান থেকে ফি কত কাটে, ফি এখানে শো করবে, ফিটি দিয়ে আপনি উইথড্র করতে পারবেন। এখন কথায় আসি, এই যে আপনাদেরকে এক্সচেঞ্জ সাইট সম্পর্কে ধারণা দিলাম, তো এক্সচেঞ্জ সাইটে আপনি যে কোনো কয়েন আপনারা এখান থেকে নিতে পারবেন, তবে এর জন্য আপনার ডলারের প্রয়োজন। মেন পয়েন্টে আসি, আপনার যে কোনো এক্সচেঞ্জ সাইটে আপনার যে কোনো কিছু করতে হলে আপনার ডলারের প্রয়োজন। যেমন আমার এই ওয়ালেটে $17 আমি সবসময় রেখে দিই, কারণ কি এটা আমার যে কোনো সময় কোনো কয়েনের প্রয়োজন হলে এই ডলারটার ধারা আমি এই টোকেনগুলো এক্সচেঞ্জ করে সেটা আমি আমার এক্সচেঞ্জ সাইটে কাজে লাগাই, মানে আমাদের ট্রাস্ট ওয়ালেটে আমি কাজে লাগাই। এখন এই ডলারটা আপনি কোথায় পাবেন? যে ডলারটা আমি এক্সচেঞ্জ সাইটে রাখছি, এই ডলারটা পেতে হলে আপনাদের নির্দিষ্ট কারো কাছ থেকে কিনে নিতে হবে। যেমন আমি $1 আপনি আমার কাছ থেকে কিনতে পারবেন। যেমন আমাদের চ্যানেলে যদি আপনি আসেন, একটু খেয়াল করবেন, আমাদের চ্যানেলে আসলে আমাদের চ্যানেলে উপরের দিকে একটা বাই সেল লিঙ্ক আছে, যেমন এই যে পিন মেসেজ, এই পিন মেসেজে আসলে আপনারা আমার কাছ থেকে ডলার কিনতে পারবেন। তবে আমি $10 নিচে সেল করি না, কিন্তু আমি যদি কারো কাছ থেকে কিনি তখন আমি $1-2 কিনি। কেনার সময় আমি এক খুচরা কিনি, কিন্তু বিক্রি করার সময় $10 নিচে সেল করতে পারি না, কারণ আমার প্রচুর পরিমাণে এখানে সময় ব্যয় হয়, আমার প্রচুর কাজ করতে হয়। তো আপনারা চাইলে এই যে এই ইউজার নেমে ক্লিক করে আপনারা আমাকে মেসেজ দিয়ে আমার কাছ থেকে ডলার নিতে পারেন। সেই ডলারটা আপনি কি করবেন, এখানে কপি করবেন, সেই ডলারটা আপনাকে আমি দিয়ে দিব, আপনাকে আমি আপনার এক্সচেঞ্জে ডিপোজিট করে দেবো ডিরেক্টলি। আপনি আপনার এক্সচেঞ্জে ডলারটা পেয়ে যাবেন। সেই ডলারটা দ্বারা আপনি আপনার যে কোনো কয়েন যখন মন চায় তখন এক্সচেঞ্জ করে আপনি ট্রাস্ট ওয়ালেটে উইথড্র নেবেন। তো আপনার যখন আমাকে বলবেন যে ভাই ডলার দেন $10 $12, তখন সে প্রত্যেক ডলার আনুমানিক প্রত্যেক ডলারের রেট থাকবে পড়ে ধরুন 88 থেকে 90, 92, 85, 85 থেকে 92, 93 পর্যন্ত রেটে বাই সেল হয় ডলার পার ডলারে। তো এটা আমি ক্লিয়ারভাবে বলে দিলাম, পার ডলারের রেট সবসময় বাড়ে কমে ডলারে। আমি সবসময় বাই সেল করে থাকি 86 থেকে 32, 92, 93 এরকম রেটে আমরা বাই সেল করে থাকি। তো আপনি যখন আমাকে বলবেন ভাই আপনার ডলারের প্রয়োজন, আমি আপনাকে ডলার ডিপোজিট করে দিব। আপনার সাইটে ডলার ডিপোজিট কীভাবে করবো, আপনাকে বলবো অ্যাড্রেস দিতে, আপনি আপনার অ্যাড্রেসটা দিবেন। এটা হচ্ছে ডিপোজিট অ্যাড্রেস। তো এতক্ষণ আপনাদেরকে উইথড্রোর ব্যাপারটা দেখাইছি, ডিপোজিটের ব্যাপারটা দেখাই। আপনি যখন কোনো ডলার ডিপোজিট করবেন, এখানে আপনি ধরুন আমি ইউএসডিটি ডিপোজিট করব, ইউএসডিটি লিখবেন, ইউএসডি লিখে এখানে চলে আসছে, ইউএসডিটি এখানে চলে আসলো। এখানে দেখতে পাচ্ছেন ইউএসডিটি। এখন আপনি কোন পেয়ারে ডিপোজিট করবেন, আপনি সবসময় খেয়াল রাখবেন ইউএসডিটি যখনই ডিপোজিট করবেন ট্রন TRC20 ডিপোজিট করবেন, তাহলে সেক্ষেত্রে কী হয়, আপনাকে যে পাঠাবে তার কোনো ফি লাগবে না। আর আপনি যদি এইসব টোকেন অ্যাড্রেস দেন সেক্ষেত্রে তাকে ফি দিয়ে উইথড্র করতে হবে। অর্থাৎ আমি যখন আমার কাছ থেকে কোনো ডলার নেন অথবা যার কাছে ডলার নেন, যখন ইউএসডিটি নেবেন ট্রন TRC20 ইউএসডিটি নেওয়ার চেষ্টা করবেন, মানে এটাই নেবেন। ট্রন TRCতে ক্লিক করে এখান থেকে অ্যাড্রেসটা কপি করে যদি আমাকে দিবেন, এই অ্যাড্রেসটা দিলে এই অ্যাড্রেসের ভিতরে আমি আপনাকে ডলার পাঠিয়ে দিব। যখনই ডলার পাঠাবো আপনার ওয়ালেটে ডলার শো করবে, আর এই ডলারটা দিয়ে খেলা শুরু। এই ডলারটা দিয়ে আপনি যখন যে কয়েন মন চায় সেই কয়েন আপনি কিনতে পারবেন, কিনে সেই কয়েন উইথড্র করে আপনি আপনার প্রয়োজনে বিএনবি হোক, TRX হোক, মেটিক হোক, যে কোনো কয়েন হোক, XLMেরও যদি আপনার প্রয়োজন হয় আপনি আপনার XLMও আপনি এখানে এনে কাজ করতে পারবেন। তো আশা করছি ব্যাপারটা ক্লিয়ার, যে কীভাবে কী করবেন। ধরুন আপনার এখন TRXের প্রয়োজন, তো আপনি চাইলে TRXও আপনি এখানে ডিপোজিট করতে পারেন। যেমন এই ডিপোজিটে ক্লিক করা মানে হচ্ছে সকল কয়েনের অ্যাড্রেস বের করা। ডিপোজিটে ক্লিক করে আপনি যে কোনো কয়েনের অ্যাড্রেস বের করতে পারবেন। যেমন ডিপোজিটে ক্লিক করলাম, ক্লিক করার পর জন্য আমি এখন TRX এখানে আনবো। তার জন্য আমি TRXের এই যে ট্রন TRC20 প্রথমে বলছি ব্লকচেন, কপি করে নেবেন। এই TRX সকল TRX এখানে ডিপোজিট করবেন। এইভাবে করে মূলত বাইসেল করে। আমি এর আগেও বাইসেল কিছুটা আপনাদেরকে শিখাইছিলাম, নতুন যারা হয়তো বা কিছুটা বুঝতে পারছেন। তো এই ছিল আজকে টিউটোরিয়াল, অলরেডি 28 মিনিট কমপ্লিট। আমি জানতাম ভিডিওটা বড় হবে, কারণ এখানে লম্বা কিছু টপিকস আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। এখানে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি টোকেনের প্রাইস কীভাবে বের করতে হয়, কোন টোকেন কোথায় লিস্টেড আছে কীভাবে বুঝবেন, এক্সচেঞ্জ মার্কেট সম্পর্কে ধারণা দিলাম, টোকেনের মান ব্যবহারগুলো বোঝালাম, বিএনবি যখন প্রয়োজন হবে কোথা থেকে ম্যানেজ করবেন, TRXের ম্যানেজ হলে কোথা থেকে ম্যানেজ করবেন। যে কোনো টোকেনের আপনার প্রয়োজন হোক না হোক আপনি বাইন্যান্সকে একটু ফলো করবেন, বাইন্যান্সে ডলার রাখবেন, তাহলে আপনি সকল টোকেন এখান থেকে ম্যানেজ করে আপনার কাজে লাগাতে পারবেন। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন। নতুন ইউজারের ক্ষেত্রে বলছি, ভিডিওটা অনেক কষ্ট করে করা ভাই, ভিডিওটা অবহেলা করবেন না। ভিডিওটা দেখেন, একবার না 10বার দেখেন, এরকম ভিডিও আরও আসবে। আস্তে আস্তে বুঝবেন, একবারে সকল কিছু তো বোঝা পসিবল না, আস্তে আস্তে কিছু কিছু বুঝে যাবেন। কারণ আমরা এইসব কাজ 3-4 বছর লাগছে আমাদের শিখতে, এখনও আমরা শিখতে আছি, নতুন নতুন শিখতে আছি। আপনি তো একদিনই সকল কিছু খেতে পারবেন না, আপনাকে এগুলো শিখতে হলে সময় দিয়ে আস্তে আস্তে শিখতে হবে। একদিনে কোনো কিছু
শেখা পসিবল না। যেখানে আমার 3 বছর লাগছে এইসব ব্যাপারগুলো ভালোভাবে বুঝতে, সেখানে আপনি একদিনে বুঝতে পারবেন না। আমি এখনও বুঝতেছি, এখনও শিখতেছি, আমিও এখনও আপনাদের মতো একজন লিসেনার। আমি কখনও দাবি করি না যে আমি একজন এক্সপার্ট, কারণ আমি এখনও অনেক কিছু শিখার আছে, আমি এখনও শিখতেছি। আপনারাও শিখবেন ইনশাল্লাহ, আস্তে আস্তে করে সকল সম্পর্কে আপনার ধারণা হয়ে যাবে। তো ফ্রেন্ডস, ভিডিওটা এই বলে এখানে শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে।